আজকে আমাদের আলোচ্য বিষয় পিউরিটান পিরিয়ড অফ আমেরিকান লিটারেচার। পিউরিটান পিরিয়ড অফ আমেরিকান লিটারেচার। এবার পিউরিটান পিরিয়ড আমেরিকান লিটারেচারের আলোচনা আমাদের রয়েছে। তার আগে আমাদের জানতে হবে বা খানিকটা আইডিয়া থাকতে হবে যে ইংলিশ লিটারেচারেও এই পিউরিটান পিরিয়ড অবশ্যই ছিল, কিন্তু আমাদের আলোচ্য বিষয় পিউরিটান পিরিয়ড অফ আমেরিকান লিটারেচার। এবার ইংলিশ লিটারেচারে যাকে আমরা এজ অফ পিউরিটান বলবো সেটা হলো এজ অফ মিল্টন, অর্থাৎ কিনা ক্যারোলাইন পিরিয়ড। সময়কাল ধরা হয় 1620 থেকে 1660, আবার কেউ বলছে 1600 থেকে 1660। পিউরিটান পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। কিন্তু পিউরিটান পিরিয়ড অফ আমেরিকান লিটারেচারে আমরা লক্ষ্য করব সময়কাল 1607 থেকে 1700 পর্যন্ত। কিন্তু লক্ষ্য করা যাবে পরবর্তী সময়েও এই পিউরিটান পিরিয়ডের লিটারেচারের যে বৈশিষ্ট্য সেটা বহু দূর পর্যন্ত পৌঁছে গেছে। যাই হোক, একজন আর্মি ম্যান ছিলেন, নাবিক, যার নাম ছিল জন স্মিথ। এই জন স্মিথ আমেরিকায় আসেন এবং তিনি লিখেন এ ট্রু রিলেশন অফ ভার্জিনিয়া। ধরা হয় তখন থেকেই আমেরিকাতে, অর্থাৎ আমেরিকান লিটারেচারের ক্ষেত্রে পিউরিটান পিরিয়ড শুরু হয়েছিল। আমাদের প্রথম জানতে হবে যে পিউরিটানিজম বিষয়টা কি। পিউরিটানিজম ইন লিটারেচার refers to the idea related to the Puritans। স্বাভাবিক কথা, পিউরিটানস থেকেই পিউরিটানিজম এসেছে। এ গ্রুপ অফ ইংলিশ প্রোটেস্ট্যান্টস, অর্থাৎ কিনা খ্রিস্টান ধর্মে দুটো গ্রুপ, একটা হলো ক্যাথলিক, দ্বিতীয়টি হলো প্রোটেস্ট্যান্টস। ক্যাথলিক পুরনো খ্রিস্টান ধর্মের নিয়ম মেনে চলে, একটু নরমপন্থী। কিন্তু প্রোটেস্ট্যান্টসদের মধ্যে এই পিউরিটান অর্থাৎ প্রোটেস্ট্যান্টস অর্থাৎ পিউরিটানস এরা একটু চরমপন্থী, গোড়া। তাহলে এই প্রোটেস্ট্যান্টস অর্থাৎ পিউরিটানস এদের যে সময়কাল 16th and 17th সেঞ্চুরি। তারা কি করে? এই পিউরিটানসরা চিন্তা করে তাদের যে ধর্মের বিষয়, অর্থাৎ যেটা ক্যাথলিকরা মেনে চলে, তার মধ্যে একটু সংশোধন নিয়ে আসতে হবে, অর্থাৎ আরো কঠোরতা নিয়ে আসতে হবে। এবং
ইংল্যান্ডের যে চার্চগুলো আছে তাদের বিভিন্ন সংস্কার করতে হবে, রিফরমেশন করতে হবে। অর্থাৎ চার্চের যে ধর্মের যে বিষয় রয়েছে, যেটা ক্যাথলিক পন্থীরা চালিয়ে এসেছে, তার থেকে আলাদা আরো কঠোরভাবে এই পিউরিটানসরা তাদের মতামত রাখে। অর্থাৎ তাদের যে রিলিজিয়াস বিলিফস, কাদের? এই পিউরিটানদের। তাদের যে রিলিজিয়াস বিলিফস, ধর্মীয় যে বিশ্বাস অ্যান্ড লাইফস্টাইল এবং ডে টু ডে লাইফ, দৈনন্দিন জীবনের যে রিচুয়াল, আচার অনুষ্ঠান, ধর্ম, এই সব বিষয়গুলো এই পিউরিটানসরা তাদের লেখালেখির মধ্যে এবং লিটারেচারের মধ্যে নিয়ে আসে। অর্থাৎ পিউরিটানসরা বিশ্বাস করতে থাকে, পিউরিটানস বিলিভড ইন স্ট্রিক্ট রিলিজিয়াস ডিসিপ্লিন। ধর্মীয় ব্যাপারটা হবে খুব কঠিন, অ্যান্ড লাইফস্টাইলটা যথেষ্ট কঠিন অ্যান্ড কঠোর, পিউরিটানসদের বিশ্বাস। ইন দেয়ার লিটারেচার, তাদের সাহিত্য ক্ষেত্রেও পিউরিটানসদের রিফ্লেক্টেড ইন দেয়ার ফোকাস অন রিলিজিয়াস ডিভোশন। তাদের সাহিত্য ক্ষেত্রে ওই ধর্মীয় বিষয়টা আরো কঠোরভাবে পালন করতে হবে, লাইফস্টাইল চলতে হবে, এরকম লিটারেচারের মধ্যেও চলে এলো। অর্থাৎ গুড অ্যান্ড ইভিল, ভালো মন্দ, এই বিষয়টাকে কঠোরভাবে ফোকাস করা হলো। কারা করলো? পিউরিটানস। বোঝা গেল খ্রিস্টানদের একটা ধর্ম গ্রুপ। যাই হোক, এই পিউরিটানরা যে লিটারেচার এর বিষয়ে লিখছে, তারা সম্পূর্ণটাই যেন রিলিজিয়াস বিলিফ, রিলিজিয়াস টোন, রিলিজিয়াস ডিভোশন, এই নিয়েই চলছে। তাই পিউরিটানরা সারমনস লিখলেন, পোয়েমস লিখলেন, তার যে মরাল এবং সবকিছুর মধ্যে একটা স্পিরিচুয়াল লেসন্স দেওয়া হলো, কঠোর স্পিরিচুয়াল আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হলো। অর্থাৎ এই যে পিউরিটানদের যে সারমনস গুলো ধর্মীয়, সেগুলো যথেষ্ট কঠিন, কঠোর, পাপ অর্থাৎ সিন, SIN, পাপপূর্ণ বিষয়টা নিয়ে বেশি লিটারেচারে লেখা হলো এবং ইম্পর্টেন্স দেওয়া হলো স্পিরিচুয়াল সাইডে, আধ্যাত্মিক বিষয়, ধর্মীয় বিষয়, ঐশ্বরিক বিষয়, গডের বিষয়। যাই হোক, এই পিউরিটান যারা ইংলিশ রাইটার ছিল, পিউরিটান ইংলিশ রাইটার, তাদের মধ্যে বিশেষ রাইটার হলো জন বানিয়ান। জন বানিয়ান, আমি প্রথম ইংল্যান্ডের কথা বলছি। জন বানিয়ান তিনি এলোগরিক্যাল নভেল লিখলেন, রূপক ধর্মী নভেল, যেমন দ্য পিলগ্রিমস প্রোগ্রেস। দ্য পিলগ্রিমস প্রোগ্রেস বিশেষ একটা লেখা, স্টোরি অফ ক্রিশ্চিয়ান। তাহলে এই স্টোরির মধ্যে রিলিজিয়াস সিম্বলিজম, পিউরিটান ভ্যালুজ বিশেষভাবে লেখা হলো। কোথায়? ইংল্যান্ডে, ইংলিশ লিটারেচারে। এবার ইংলিশ লিটারেচারে পিউরিটান রাইটারদের আরো একজন হলো এনি ব্রেডস্ট্রিট। এবার আমেরিকান ক্ষেত্রে আমরা যেটা বললাম, জন বানিয়ান, তিনি ইংলিশ লিটারেচারের একজন পিউরিটান লেখক, যিনি লিখেছেন
দ্য পিলগ্রিমস প্রোগ্রেস। এবার আমেরিকান যখন পিউরিটানের কথা বলবো তখন আমরা এক লেখিকাকে পেয়ে যাব, তিনি হলো এনি ব্রেডস্ট্রিট, ফার্স্ট পাবলিশড আমেরিকান পোয়েট, এই এনি ব্রেডস্ট্রিট। তার যে কবিতাগুলো, হার পোয়েমস ডিলস উইথ থিমস অফ পার্সোনাল স্ট্রাগল, ব্যক্তিগত যে সমস্যা তার কথা ছিল, ফেথ বিশ্বাসের কথা ছিল, উইমেন ডিগনিটির কথা ছিল, ফেমিনিজম বিষয়টা যেন। আর এই ব্রেডস্ট্রিটের যে কাজ, লেখালেখি আর কি, এটা যেন নারীদের ভ্যালুস সেই বিষয়ে লেখা হয়, অর্থাৎ নারীদের জীবনযাত্রা পিউরিটান ধর্মের, পিউরিটান গোত্রের হিসাবে কতটা কঠিন কঠোর হবে সেই দিকে লেখালেখি হলো। তাহলে পিউরিটান লিটারেচার লিখতে গিয়ে তারা পার্সোনাল ডায়েরি ইত্যাদি লিখতেন, এখানে ডেইলি লাইফের কথা লিখতেন, পিউরিটানসদের ধর্মীয় কঠোরতা, বিশ্বাস, গড ইত্যাদি লিখতেন। তাদের লেখার মধ্যে বেশ অন্তর্দৃষ্টি বিষয়টা তো অবশ্যই ছিল, রিলিজিয়াস প্র্যাকটিসেস ছিল, এবং ইংল্যান্ডের নারীদের কমিউনিটির নারীদের কথাই এনি ব্রেডস্ট্রিটের লেখায় ছিল। পিউরিটান, সরি আমেরিকান, তিনি ভুল হয়ে যাচ্ছে। তাহলে বিষয়টা এইভাবে আসা যায় যে খ্রিস্টান ধর্মের যে সেকেন্ড একটা গ্রুপ পিউরিটানস, এরা কঠোরভাবে ধর্মীয় বিষয়টাকে নিয়ে লিটারেচারে লেখালেখি শুরু করলো। অর্থাৎ যারা প্রোটেস্ট্যান্ট ছিল খ্রিস্টানদের মধ্যে তারা পিউরিটানস, আর যারা নরমপন্থী তারা ছিল ক্যাথলিক। তাহলে আমরা ইংল্যান্ডের ক্ষেত্রে যাকে প্রথম পেলাম পিউরিটান লেখক হিসাবে, তিনি হলেন জন বানিয়ান, ইংল্যান্ডের। তার লেখা দ্য পিলগ্রিমস প্রোগ্রেস। এবার আমেরিকার ক্ষেত্রে যাকে পেলাম পিউরিটানে, তিনি হলেন এনি ব্রেডস্ট্রিট। তিনি কবিতা লিখতেন, তিনি সেই কঠোরতা, স্ট্রাগল, ফেথ, নতুনত্ব যেটা হলো নারীদের ভূমিকা, তাদের মূল্যায়ন ইত্যাদি নিয়ে লেখালেখি হলো। তবে সবকিছুর মূলে কিন্তু ধর্মীয় কঠোরতা, অর্থাৎ বলা যেতে পারে ধর্মীয় গোঁড়ামি। যাই হোক, এই বিষয়টা হলো পিউরিটানিজম বা পিউরিটানদের বিষয়। আর লিটারেচারের ক্ষেত্রে ধর্মীয় গোঁড়ামিটাই ঢুকে গেছে। সেটা যেমন ইংল্যান্ডের সাহিত্যেও, ইংরেজি সাহিত্যেও ঢুকে গেছে, আমেরিকান পিউরিটান এজে আমেরিকান লেখালেখিতেও ঢুকে গেছে। তাহলে দ্য পিউরিটান পিরিয়ড ইন আমেরিকান লিটারেচার, সেটার টাইমটা হলো আর্লি 60s থেকে টু দ্য লেট 70s, এই সময়কাল আমেরিকাতে। পিউরিটানসদের একটা মেজর ইনফ্লুয়েন্স ছিল এই আমেরিকান কলোনিতে, আমেরিকান কলোনিজগুলোতে। এখানে একটু বলার বিষয় আছে, ব্রিটেন বা ইংল্যান্ড তারা কিন্তু কলোনাইজার হিসাবে আমেরিকার বিশেষ বিশেষ স্থানে গিয়েছিল। ইংল্যান্ড ব্রিটেন থেকে আমেরিকার বিশেষ কিছু জায়গাকে কলোনি হিসাবে তৈরি করেছিল। আমেরিকার বিশেষ জায়গা
অর্থাৎ সেখানকার লোক কলোনাইজড হয়ে গেল। আর কে গিয়েছিল? ইংল্যান্ড, ব্রিটেনের মানুষ। এই যে সময়কালে তারা যখন আমেরিকায় গেল, ধর্মীয় যে বিষয়টা নিয়ে গেল সেটা পিউরিটানদের তত্ত্বটাকেই নিয়ে গেল, রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে গেল। পিউরিটানরা যেটা বিশ্বাস করত সেটা, যেটা আমরা জন স্মিথ আর্মি ম্যানের থেকে পেয়েছি। এবং সেইভাবে আমেরিকাতে তারা একটা সাহিত্যের যে পরিবেশ তৈরি করলো, যেটা ইংল্যান্ডে হয়েছিল সেরকমই প্রভাব। তাহলে পিউরিটানস হলো একটা গ্রুপ, প্রথমে আমরা বলবো গ্রুপ অফ ইংলিশ প্রোটেস্ট্যান্টস who wanted to purify the church of England। ইংল্যান্ডের চার্চ ধর্মীয় ব্যাপারটাকে বিভিন্নভাবে রেকটিফাই করতে চেয়েছিলেন, কিন্তু লক্ষ্য করা গেছে তারা যথেষ্ট কঠোর ছিলেন এবং বলা হতো যেন করাপ্ট প্র্যাকটিসেস করছে। কিন্তু আসলে এই পিউরিটানসরাই চেয়েছিল যে আগের যে ধর্মীয় ব্যাপারটা তার মধ্যে করাপশন রয়েছে। এই নিয়ে দ্বন্দ্ব, যুদ্ধ তো অনেক কিছুই চলেছে। যাই হোক, পিউরিটানরা বিশ্বাস করলো স্ট্রিক্ট, কঠোর রিলিজিয়াস লাইফস্টাইল and came to America to practice their faith freely। আমেরিকাতে শুরু হয়ে গেল। They settled mainly in নিউ ইংল্যান্ডে, তারা তো সেটেলড হয়েছিল ইংল্যান্ডে। তারপর আমেরিকাতে তারা রোডি আইল্যান্ড, ম্যাসাচুসেটস, এরকম বিশেষ কিছু জায়গায় তারা জায়গা নিল আমেরিকাতে পিউরিটানসরা। তাইলে পিউরিটানসদের যে বিলিফ এবং তারা যে সোসাইটি তৈরি করতে চেয়েছিল সেটা কঠোর ধর্মের, আর সেটাই লিটারেচারের মধ্যে প্রতিফলিত হয়েছে, রিলিজিয়াস বিলিফ বিশেষভাবে। তারা তাদের সোসাইটি যেটা তৈরি করতে চায় সেটার মধ্যে সম্পূর্ণভাবেই যেন রিলিজিয়াস টাচটা রয়েছে এবং একটা স্পিরিচুয়াল, কঠোর স্পিরিচুয়াল দিক। তারা মনে করতো সিটি আপন এ হিল, এমন কিছু তৈরি করে, সিটি আপন এ হিল, পাহাড়ের উপরে যেন তারা সিটি তৈরি করবে, কিন্তু সেই সিটিটা ওই ডিভাইন রিলেটেড, কঠোর ধর্মীয় ব্যাপার। অর্থাৎ এই মডেল ক্রিশ্চিয়ান কমিউনিটি একটা বিশেষ জায়গায় এই ধর্মটাকে নিয়ে যাবে। যে ভ্যালুড হার্ড ওয়ার্ক, গুরুত্ব দিয়েছে তার প্রতি এই আমেরিকান পিউরিটানরা, ওই ইংল্যান্ডের মতো এডুকেশনে গুরুত্ব দিয়েছে। মোরাল বিহেভিয়ার, তাদের নীতি নৈতিকতা যথেষ্ট কঠিন সেই বিষয়টা। আর স্ট্রিক্ট রুলস অ্যাবাউট ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনে। ওই একই জিনিস ইংল্যান্ড থেকে চলে এলো আমেরিকার বিভিন্ন জায়গায়। এবার পিউরিটান লিটারেচার আমেরিকাতে তাদের ক্যারেক্টারিস্টিক্স কিভাবে এলো, বৈশিষ্ট্যগুলো। এই যে আমেরিকাতে পিউরিটান লিটারেচার, সেখানে বলাই হলো যে রিলিজিয়াস বিলিফস এন্ড ভ্যালুসটা মেইন কথা, এবং কঠোরভাবে তাদের যে রাইটিং, তাদের যে লেখালেখি, তার মধ্যে কিন্তু ওই স্ট্রাগল বিটুইন গুড অ্যান্ড ইভিল, এটা মন্দ কাজ, এটা ভালো কাজ, এই যে নীতি নৈতিকতা তারা নিজের মতন করেই যেন তৈরি করে দিয়েছে। আর পিউরিটানদের কথা মানে যেন গডের কথা, এরকম ভাবে ধরা হয়। অর্থাৎ ইম্পর্টেন্স অফ ফলোইং গডস উইল, পিউরিটানসরা যা বলছে এটাই যেন গডের ইচ্ছা, এমন ভাবে তারা সমাজ তৈরি করতে চায়, এমন ভাবে সোসাইটি তৈরি করতে চায় বা কমিউনিটি তৈরি করতে চায়। তাহলে পিউরিটান লিটারেচারের মধ্যে আমেরিকাতে আমরা যেটা পেলাম, রিলিজিয়াস ফোকাস, ধর্মীয় একটা বিষয় বা ধর্মের
তাকে আলোকপাত করা হয়েছে আমেরিকান লিটারেচারে, পিউরিটান লিটারেচারে। এটাই মূল কথা ছিল তাদের সারমনস লেখা, রিলিজিয়াস এলিগোরিক্যাল যে বিষয় লেখা, ডিভোশনাল রাইটিং, সবকিছুই ওই ধর্ম ধর্ম ধর্ম, কঠোর ধর্ম। তবে বলা হয় তাদের লেখার স্টাইলটা ছিল প্লেন স্টাইল, সহজ সরল। পিউরিটান রাইটিংস হয় আমেরিকাতে বিশেষভাবে স্থান পেয়েছিল প্লেন স্টাইল, স্ট্রেট ফরওয়ার্ড, সিম্পল। কেন? কমন পিপল যেন সেটা বুঝতে পারে। আর ল্যাঙ্গুয়েজটা ইংলিশটাই নিয়ে গিয়েছিল। তাহলে রিলিজিয়াস আইডিয়াটা লেখা হলো, লিটারেচারে স্থান পেল ইংলিশের মাধ্যমে। কোথায়? আমেরিকাতে। নেক্সট পয়েন্ট, মোরাল লেসন, নীতি নৈতিকতাটা লেখা হতো। অর্থাৎ পিউরিটান লিটারেচারের মধ্যে মোরাল লেসনটা লেখা হতো, নীতি নৈতিকতার কথা, ধর্মীয় বিষয়ে। আর তারা যেন মানুষকে গাইড করছে, এটা যেন ঈশ্বরের চিন্তা ভাবনা, ঈশ্বরের কথা। অর্থাৎ তাদের সাহিত্য জুড়ে পিউরিটান বিলিভস ছিল। নেক্সট পয়েন্ট, পার্সোনাল রিফ্লেকশন। এখানে একটা বিষয় আছে, পিউরিটানস যারা, তারা গোড়া ছিল, কঠোর ছিল। তারা নিজের পার্সোনাল যে কথাগুলো, চিন্তা ভাবনাগুলো, পার্সোনাল যে অন্তর্দৃষ্টি, সেটাই যেন গডের কথা বলে চালিয়ে দিত। এইভাবে কিন্তু লেখালেখি সাহিত্যের জায়গা পেল। অর্থাৎ তারা স্পিরিচুয়াল অটোবায়োগ্রাফিও লিখতে শুরু করে দিল, সাংঘাতিক বিষয়। অর্থাৎ পিউরিটানস যারা, যাজক, যারা ধর্মীয় ব্যক্তি পিউরিটানস, তারা দেখাতে চেয়েছে যে গডের সাথে তাদের ডাইরেক্ট রিলেশন, কঠোর বিষয়। যাই হোক, এবার আমেরিকান লিটারেচারে এইভাবে কিন্তু পিউরিটানদের গুরুত্ব বা তাদের চিন্তা ভাবনা ঢুকে যাচ্ছে। আমেরিকাতে যারা লিখলেন তাদের মধ্যে একজন জন উইন্থ্রপ। জন উইন্থ্রপ, ফার্স্ট গভর্নর অফ দ্য বে কলোনি, ফেমাস ফর হিজ সারমন। কে? জন উইন্থ্রপ, একজন পিউরিটান। তিনি লিখলেন এ মডেল অফ ক্রিশ্চিয়ান চ্যারিটি। যাই হোক, আমরা প্রথম একটা বিশেষ নাম পেয়ে গেলাম, জন উইন্থ্রপ। তিনি বলেছিলেন সিটি আপন এ হিল, এমন একটা জায়গায় স্থান হবে এই পিউরিটানদের। অর্থাৎ তার লেখালেখির মধ্যে সাহিত্যে ক্রিশ্চিয়ান ভ্যালুস, ইউনিটি বলা হলো। পরবর্তীতে আমরা পেয়ে গেছি, নামটা আমরা আগেই ব্যবহার করেছি, এনি ব্রেডস্ট্রিট। She was the first American poet to be published. প্রথম লেখা প্রকাশিত হয়, কবিতা। আর পোয়েট্রিতে পার্সোনাল বিষয়গুলো ছিল, উইমেন্সদের কথা ছিল। The 10th Muse lately sprang up in America, এটা একটা কালেকশন অফ হার পোয়েমস তিনি লিখলেন। তার এই লেখালেখির মধ্যে লাভ, লস, স্ট্রাগল অফ উইমেন, তাদের কথা, অর্থাৎ একটা কঠোর পিউরিটান সোসাইটির কথা বলা হলো। পরবর্তী নাম, আমেরিকাতে যারা পিউরিটান বিষয় নিয়ে লিখলেন, এডওয়ার্ড টেলর। এডওয়ার্ড টেলর এ মিনিস্টার অ্যান্ড এ পোয়েট ছিলেন। তিনি সিরিজ অফ পোয়েমস লিখেছিলেন। মেডিটেশনের উপরে। তিনি ডিপলি রিলিজিয়াস বিষয় লিখতেন, পার্সোনাল বিষয় লিখতেন। তিনি কমপ্লেক্স বিষয় লিখতেন, কমপ্লেক্স মেটাফর ইউজ করতেন, ইমেজারি ইউজ করতেন তার কবিতাতে, ডিভোশন অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্রাগল নিয়ে লিখতেন এডওয়ার্ড টেলর। কোথায়? আমেরিকাতে।
নেক্সট যার নাম পাবো আমরা জোনাথন এডওয়ার্ডস। তিনি একজন ধর্মগুরু। তিনি লিখতেন সারমনস, বিশেষ করে সিনার্সদের উপর, অর্থাৎ পাপী, তাদের কষ্ট ইত্যাদি ইত্যাদি, গডের কথা, এরকম বিষয় লিখতেন। নারকীয় কথাবার্তা, অর্থাৎ নারকীয় যে যন্ত্রণা, সেসব বিষয়ে তিনি লিখতেন। রিলিজিয়াস প্র্যাকটিস বিষয়ে লিখতেন। এইভাবে কিন্তু আমেরিকাতে পিউরিটান লিটারেচারটা শুরু হয়ে যায়, অর্থাৎ একটা প্রভাব পড়ে লিটারেচারের মধ্যে পিউরিটানদের। তাহলে এখানে পিউরিটান ভ্যালুজ বলাই হলো হার্ড ওয়ার্ক, এডুকেশন, পার্সোনাল রিফ্লেকশন, উইমেনদের কথা, ডেভেলপমেন্ট অফ আমেরিকান কালচার অ্যান্ড লিটারেচার, এইসব বিষয় নিয়ে। তাহলে আমাদের বিশেষ যাদের আমেরিকান লেখকদের পেলাম, কবিদের পেলাম, তাদের মধ্যে জন উইন্ট্রপ, এনি ব্রেস্টন, এডওয়ার্ড টেলর, জোনাথন এডওয়ার্ডস, এই সমস্ত। মূলত এখানে কঠোর একটা রিলিজিয়াস, খ্রিস্টিয়ান রিলিজিয়াস বিলিফ, তাদের ভ্যালু, এইভাবেই আমেরিকান সোসাইটি এবং লিটারেচারেও বিষয়টা চলে গেল। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল পিউরিটান পিরিয়ড অফ আমেরিকান লিটারেচার। এটা বলতে গিয়ে আমরা প্রথম আলোচনা করলাম পিউরিটানিজম বিষয়টা কি, সেকেন্ড আলোচনা করলাম যে ইংল্যান্ডে কিভাবে পিউরিটানসরা এলো বা তাদের লিটারেচার, ইংলিশ লিটারেচার কিভাবে প্রভাবিত হলো। তারপর এই পিউরিটানসরা আমেরিকায় চলে গেল এবং আমেরিকান লিটারেচারকে প্রভাবিত করলো, সোসাইটিকে প্রভাবিত করলো। আর সেই সময়কালটা পিউরিটান পিরিয়ড অফ আমেরিকান লিটারেচার, অর্থাৎ 1607 থেকে 1700 পর্যন্ত। এই আমেরিকাতে প্রথম যিনি গিয়েছিলেন জন স্মিথ, তিনি একজন আর্মিম্যান ছিলেন ইংল্যান্ডের। তিনি প্রথম লিখেছিলেন এ ট্রু রিলেশন অফ ভার্জিনিয়া। তাহলে বন্ধুরা, সংক্ষিপ্ত আলোচনা ছিল এই। আমাদের আজকের আলোচনা ছিল পিউরিটান পিরিয়ড অফ আমেরিকান লিটারেচার। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।